শুনবে। তোমার মা বুঝে তোমাকে ঘুমানো গান গেয়ে শোনায়নি, তাই না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বেশ, আমি সুন্দর করে ঘুমানো গান গেয়ে শোনাচ্ছি, আমার কোলে তুমি ঘুমিয়ে পড়বে, কেমন? আচ্ছা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 দেখলে, আরে দেখলে, আরে তোমার আমার মেয়ে আমার কোলে এসে ঘুমানো গান শুনতে কেমন ঘুম পাড়িয়ে গেল। আর তুমি তো একটা কথা শিখে দাও। হ্যাঁ, আমি কি শিখেছি? শিখেছ? একা কৃষ্ণ একা কৃষ্ণ। আরে শিশুদের সাথে এভাবে হাসতে হয়, খেলতে হয়, ঘুমানো গান শুনে শিশুদের ঘুম পাড়িয়ে দিতে হয়, তবে না শিশুদের মন আনন্দ পায়। আর তুমি তো বউ একটা কথা শিখে দাও। স্বামী, আমাদের মহিলাদের মতো, আমাদের মেয়েদের মতো যদি সন্তানের সবসময় কাজ করে জ্ঞান জ্ঞান প্যাপেট করতো না, তোমরা ভেজাল হয়ে যেতে। হ্যাঁ, এমনি লোকে বলে মহিলা মানুষের তর্কে পাওয়া খুবই মুশকিল। মানে বউ হলে কি হবে, পাকা একটা ডাইনি আছে। এই কি বলে কি বলে এতগুলো মানুষের আমাকে ডাইনি বলে? আরে না না, বলিনি বলিনি। তাহলে কি বলেছে গো? বলছে আর কি, আজকে বাজারে গিয়ে না শরীরটা কেন জানি একটু ম্যাচ ম্যাচ হয়ে যায়, মাথাটা ঝিম 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 করছে। তা আমি কি ডাক্তার মহান নাকি কবিরা যে তোমার শরীরটা ভালো করে দেবো? আরে এত গুণের অধিকারী হলে তো তুমি গুণবতী হয়ে যেতে। এত গুণের অধিকারী তুমি হতে পারবে না। সকাল সকাল একটা বিছানা তৈরি করো, ঘুমিয়ে বলে আমার মাথার বেদনা সরে যাবে। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখনই বিছানা তৈরি করছি। ও বাবা, বেশ, এই বাবার করে থাকবে, এই বাবা তোমায় সুন্দর করে ঘুম পাড়িয়ে দেবে। হ্যাঁ, আচ্ছা মেয়েটাকে ধরো, তোমার কতটুকু জায়গা লাগে না লাগে, আমার একটু জায়গা হলেই হবে। আচ্ছা বেশ, এসো এসো এসো। এদিকে যখন ঘুম নিয়ে হইচল, আর অন্যদিকে যখনই অন্ধকার কারা কক্ষ করে খানিকটা আলোকিত রুমে প্রবেশ করেছে বসুদেব দ্রৌপদীকে, তখনই জন্ম নিচ্ছে একটা ছেলে। তাই তো সেই ছেলেকে নিয়ে দুঃখ ভরা বেদনা ভরা এক বুক ব্যথা নিয়ে, যে রাতে একটা কাক পক্ষে করেছিল না, ঝম 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 করে বৃষ্টি পড়ছিল, বিজলি চমকাচ্ছিল, ঠিক সে রাতেই অন্তর্যামী প্রভু ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিল কংসের কারাকক্ষে মাধবদের উদরে। আর ছেলেটিকে বদলের উদ্দেশ্যে ছুটে চলছে বসুদেব। ওই বৃষ্টি ঝড়তে, ওই বিজলি চমকানোতে ঠিক মথুরা নদী ত্যাগ করে নন্দরাজ্যের মুখে কোন কঠিন পরীক্ষায় তুমি আমায় ফেললে প্রভু। আজ তাই যদি বুঝি তুমি সর্বটা সুযোগ করে দিয়েছ নন্দরাজ্যে যাওয়া, কিন্তু এই কোথায় এলাম? এই জন্য উত্থাল নদী, এই উত্থাল নদী, নদীর কোনো কুল কিনারা নেই। আমি কি করে পারি যাবো প্রভু? তুমি একেবারে হলে দাও, একেবারে হলে দাও। আরে আরে, এই কোথা থেকে উত্থাল নদীর শিকারটি এলো? শিকারটি যেন আমায় হাত ছানিয়ে দিয়ে যাচ্ছে। শিকারকে যদি হেঁটে যেতে পারে, আমি যেতে পারবো। সত্যি সত্যি আমার যেন গলা গলা জল, আমি যেন রুখছি না। যাই যাই, উত্থাল নদী পাড়ি দিতে না দিতেই শিকারটি কোথায় জানে নিমিশে হারিয়ে গেল। শেষ পর্যন্ত পৌঁছে গেলেন নন্দরাজ্যে। ঠিক নন্দরাজা নন্দরানী যে রূপে ঘুমিয়ে আছে। কোন কঠিন পরীক্ষায় তুমি আমায় ফেললে প্রভু? কাছে নিজের ছেলে
যেন স্বর্ণের মতো দাউ দাউ করে জ্বলছে, প্রখর দৃষ্টিতে চেয়ে রয়েছে আমার দিকে। আমি কি পারবো এই জ্বলন্ত শেষ দিকে অন্যের কাছে রেখে যেতে? তুমি আমার এত থেকে রাখতে দাও, এত থেকে রাখতে দাও। দাদা, হয়তো তুমি নির্দেশনা দিয়েছ, সব সন্তান থেকে হারিয়ে ফেলেছি, এই শেষ সম্বল অষ্টম বয়সের ছেলেটিকে আমি হারাবো না। আমি পাল্টে নেবো, এক্ষুনি পাল্টে নেবো। একজন বাবার জীবনে তার সবচেয়ে প্রিয় সম্পদ, তার সবচেয়ে প্রিয় সম্পদ নিজের ছেলে, আর যেন সেই ছেলেকে অন্যের কাছে রেখে যেতে হচ্ছে। এছাড়া কোনো কিছুই করেন নেই বসুদেবের। তাই তো এক সময় পাল্টে নিচ্ছেন, পরিবর্তন নিচ্ছেন। মা যশোমতির কাল থেকে তাই মেয়ে শ্বশুরটিকে আর শেষ প্রণাম জানিয়ে যেন বিদায় গ্রহণ করেন বন্দরাজ্য করে মথুরা নগরীর দিকে গৌর প্রেমানন্দে হরি 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 হরি। সুখে ঠাকুর, ধন্য হোক, দিনে দিনে লালিত হয়ে পালিত হয়ে বড় হোক। তোমার ওই পালিত মা যশোমতির কাছে এ আশীর্বাদে করে গেলাম বাবা হয়ে। এছাড়া আবার কিচ্ছে বেড়াচ্ছে না, কিচ্ছে বেড়াচ্ছে না। ও মা, একটুখানি ঘুমালাম আর মেয়েটা চেঁচামেচি শুরু হয়ে গেল বাবা। মেয়েটা না তার বাপ দুলালি শিখেছে, বাপের করে গেলে কান্না থামিয়ে যায়, আর মায়ের করে আর ঘর ঘর করে না। বাইরে কি ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছি, আর এরই মাঝে তোর কান্না। কি হলো তোমার? আর স্বামী একে সহ্য করতে আকাশটাকে আমার মাথার উপরে বলতে থাকে রে বাবা। এই দেখো না তোমার মেয়ের কান্না থামছে না। ও পারবে না, সাদিকের বলি এর মা হয়েছে, মা হতে দেবে না। দাদু কি মেয়েটা আমাকে নেবি? আচ্ছা ঠিক আছে না। কি হচ্ছে তোমার? কেন কাঁদছো তুমি? কাঁদবে না মা, কাঁদবে না। আরে 5 টাকা 10 টাকা একটি মাথা আমার মেয়ে কেন কাঁদবে? শুধুই কাঁদবে। এবং কি? এই আমার মেয়ে আমার কোলে এলে কান্না কাঁদছে না কেন? আমি কি করে জানবো? এই মেয়ের মা তুমি না আমি? আমি? তাহলে মেয়েকে কে সামলাবে? আমি? এই সাজুগুজু করে বেড়ালে হবে না, ভোগ কাটিং করে বেড়ালে হবে না। এই দেখি ভোগটা একটু ছেড়ে দেয়। এই ভালো দেখো, ভিতরে টিপটা টিপটা ঢুকেছে নাকি? হ্যাঁ, ওই দেখি দেখি দেখি। ভালো দেখো, যাও। আচ্ছা দেখছি তো। হ্যাঁ দেখি। মা, কেন তো তুমি কাঁদছো মা? কাঁদবে না, কাঁদবে না। কি হয়েছে তোমার? দেখি বাবা দেখি। হ্যাঁ ভিতরে টিপটা টিপটা ঢুকেছে নাকি দেখি। এবং কি হয়েছে তোমার? কেন হাসছো তুমি? ও স্বামী, আমার কি হয়েছে আমি তখন কথা। ঠিক বাবা, ভূতের চিন্তা ধরেছে নাকি রে বাবা? এত রাতে কেন হাসা হাসি করছে? ভূত আমার খুবই ভয়। যাই বাবা, একটা মহাকবির ডেকে নিয়েছি। এই যে শোনো, ভূতে আমাকে ধরেনি। তাহলে কেন হাসা হাসি করছো? কেন হাসছি জানো? কেন? দেখো আমার কোলে কোলে আমার ছেলে। আরে বাজে কোথা, মৃত্যু কোথা? মেয়ে ঘুমালে রে বাবা, ছেলে কোথেকে আসবে? দেখো দেখো দেখো। ওই দেখি 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 দেখি। আরে এই তো সত্যি সত্যি ছেলে। বউ, আমাদের তো মেয়ে ছিল, ছেলে করতে গেল। আমার স্বামী, আমি কিচ্ছু জানি না, কিছু জানতে চাই না। ওই মেয়েটা তোমার ছিল, ছেলেটা আমার। আমার স্বামী, ওই দেখো না পূর্ব দিকে রবি তৈরি হয়েছে। কি করবে এখন? চলো না ছেলেকে নিয়ে একটু মুক্ত হাওয়া খেয়ে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, এসো 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 এসো। এই যে শোনো, দুদিন বাঁকা নেবে না? আসলে মেয়ের পরিবর্তে ছেলে দিয়েছিল, তাই খেয়াল করে সব হারিয়ে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, নাও চলো চলো চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরি হরি। Hare Krishna
হরি হরে রাম রাম হরি হরি এর পরিবর্তে ছেড়ে আনন্দে আনন্দিত হই মাঝার সমাধি নন্দরাজা সকাল হতে না হবে ছেলেকে মুক্ত হওয়া খাওয়ার জন্য যখন গৃহ থেকে চলে যেতে পারে আর অন্যদিকে চুপি চুপি ছুটে চলেছে বসলে চোরের মতো করে আর ছেলের পরিবর্তে মেয়ে আর দমকিকে নিয়েছি কারাগৃহে যেখানে যে অবস্থায় ছিল দমকি স্বামী গো আমি এসো 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 কেউ যেন দেখতে না পায় স্বামী তুমি কেন চোরের মতো করে ছুটে চলেছো গো আরে এসো সে কথা পরে হবে কেন পরে হবে গো দেখো না একটি কথা না আমার বলতে খুব ইচ্ছে করছে গো কোন কথা আমি কিন্তু তপবাড়িতে শুনতে পেয়েছিলাম যে আমার অষ্টম গর্ভের সন্তান ছেলে হবে কিন্তু কেন জানি তোমার এই কোলের মেয়ে দেখতে পাচ্ছি তো হয় তোমার সত্যি করে বলো তোমার এই কোলের মেয়েটিকে আমি অষ্টম গর্ভের সন্তান হিসেবে প্রসব করেছিলাম নাকি আমার ছেলে হয়েছে না কি করে বলবো তোমায় তবু চুপি চুপি শোনে নাও সত্যি তোমার না তোমার গর্ভ থেকে জন্ম হয়েছিল ছেলে স্বামী আমার ছেলেকে না আমার ছেলেকে না তুমি তো সবই জানো তুমি তো সবই দেখলে তোমার এই কোল থেকে ছিনিয়ে নিয়ে তোমারই চোখের সামনে আমারই চোখের সামনে সবগুলো সন্তানকে পাশানে আছে মানলো তোমার ওই পাশান দাদা কংস ওই আমরা পেরেছি একটিও সন্তান রক্ষা করতে স্বামী পারিনি তাই অষ্টপ্রের সন্তানকে যেন ধরানাতে বেঁচে থাকে তোমার গর্ভ থেকে জন্মের পরই বলি আমার দ্রব্য বাড়িতে বলেছে দ্রব্যকে ওই নন্দ রাজ্যে রেখে এসছে জানো দ্রব্যকি আমি এমনই এক সন্তান এমনই এক ছেলের হতভাগা বাবা যা নিজের ছেলেকে নিজের কাছে রাখতে পারে রেখে এসেছে নন্দালয়ে মা যশোমতী আমি গো তুমি ঠিকই করেছো গো হয়তো এখানে থাকলে সেটাও থাকতো না আমি না জেনে কোনো কথা বলেছি আমায় ক্ষমা করে দাও নাও ধরো মেয়েটিকে মেয়েটি তার মায়ের ভালোবাসা চাচ্ছে আর বলতে হবে না গো এমনই ভাবে আমার বুকে আঁকলে রাখবো এতটুকু ফুলের আচর আমি পেতে দেবো এসো কোনো করা এত চলতে পারে বসে পড়ে কান্দে না মা কান্দে না এই কোথায় শিশুর কান্না শোনা যায় রে কারাপকের ভিতরে নাকি বাইরে মনে হয় ভিতর ছেলে আসছে অবাক কাণ্ড কারাপক্ষের দরজা জানলা কি করে ভেঙে চুরমো হলো রে ওরা কি ভিতরে আছে নাকি পালিয়েছে যদি পালিয়ে যায় আমাদেরই দরকার যাবে চলবে হ্যাঁ এই বসে দেব এই দেবো কি রে আবার সন্তান জন্ম দিয়েছিস নাকি না দাদা তাহলে যে শিশুর কান্না শুনতে পেলাম আমরা কি ভুল শুনলাম নাকি মিথ্যা কথা বলে মিথ্যা কথা বললে সৈনিক ভাই একজন মা একজন তার সন্তানকে বাঁচাতে মিথ্যে কথা বলেছে আমায় ক্ষমা করে দাও বাকি সন্তান জন্ম দিয়েছিস তোমরা বলেছিলে না আমার অষ্টম গর্ভের সন্তান ছেলে হবে এটা তো মেয়ে মেয়ে দেখি দেখো দূর থেকে আচ্ছা ঠিক আছে সৈনিক ভাই সবই দুঃখ যন্ত্রণা তো দেখলে আমাদেরকে এখান থেকে বের করে দেওয়ার সুযোগ করে দাও না ভাই ও আচ্ছা ভাবতে হয় এই কি করবি আরে বোকা রান লুট খেয়েছি তারই গুলো করে গাইতে হবে এদের ভুলি ভালি রাখ আর এই সুযোগের সংবাদে মহারাজকে যে অষ্টম গর্ভের সন্তান জন্ম হয়েছে দ্রৌপদীর বলে আচ্ছা ঠিক আছে সৈনিক ভাই কি বুঝ পরামর্শ করলে তোমরা আরে তোদের দুঃখ যন্ত্রণা আর সহ্য হয় না তাই ওকে পাঠিয়ে দিলাম রাজবাড়ির পিছনে দরজাটা খোলা আছে কিনা যদি খোলা থাকে তোর সেদিনকে বের করে দেবো সত্যি করে বলছো দাদা হ্যাঁ যদি বের করে দাও না ধর্মের দাদা বলে ডাকবো চুপ কর ধর্মের বোন শনি ঠাকুরের পূজা আর শাড়ি নেওয়ার বায়না আসুক যখনই সংবাদ দিয়েছে রাজা কংসকে ছড়ে চলেছে রাজা কংস কোথায় আমার শত্রু জন্ম মহারাজ এগিয়ে আসুন আপনার বোনের বলে তাই নাকি লক্ষ্মী বোন আমার সন্তানটি আমার হাতে তুলে
আমার হাতে তুলে দিয়ে দিও, বাকি যেমনটা সুখে থাক আর তোর দাদাকেও সুখে থাকতে দে। দাদা দাদা তুমি বলেছিলে দাদা যে আমার অষ্টম গর্ভের সন্তান ছেলে হবে, এটা তো মেয়ে। মেয়ে? আমি যখন দ্রব্যবাণীতে শুনতে পেয়েছিলাম যে তোর গর্ভের অষ্টম সন্তানই আমার কাল, তোর গর্ভের অষ্টম সন্তানই আমার মৃত্যুর কারণ, তখন সে ছেলেই হোক আর মেয়েই হোক, ওকে পাশানে আছড়ে মেরে আমি চির শান্তিতে থাকতে চাই। বলছি হে স্বামী দাদা, দাদা আমি করতলে বিরোধী করছি, আমি কিচ্ছু চাই না তোমার কাছে, শুধু ওই অবুধ নিষ্পাপ শিশুটি, আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইছি দাদা, তুমি শুধু প্রাণ ভিক্ষা দাও। এই আসলে তোকে তো আমার তখনই মারা উচিত ছিল, তাহলে এত ঝামেলা পোড়াতে হতো না। এই শনিকর মহারাজ, একে শক্ত করে বেঁধে রাখো। নাও ওইদিকে বোন আমার, দে 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 সন্তানটি আমার হাতে তুলে দে, আমার হাতে তুলে দিয়ে দে, ওকে যেমনটা সুখে থাকার তোর দাদাকেও সুখে থাকবে। দেখবে না কি করে নিতে হয়, এখন সে ভাল করেছে। বলছি স্বামী দেবো কি দাদা 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 বেরোনা দাদা বেরোনা দাদা বলছি আর অষ্টম গর্ভের সন্তান মানে সত্য সন্তানকে পেয়েছি, একে পাশানে আছে মেরে আমি চির শান্তিতে থাকতে চাই। ও ইচ্ছা যখন বরং তোকে মৃত্যুর জন্যে আমি এই বোকার বন্ধুরা, আমি যে শিশুটিকে মারলাম তার জীবিত অথবা মৃত লাশ কোথায়? এই তন্ন মারা যাবে ও দিকটা দেখছি। আরে বেটা যা যা যা, গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায়? মহারাজ এদিকে আসুন এদিকে আসুন, এই দেখুন তো এইটা হয় নাকি? এই বোকা, এ তো অনেক বড়, আহত একদিনের শিশু মাত্র, এটা নয় মহারাজ। তাহলে গেল কোথায় গেল কোথায়? মহারাজ মহারাজ, এই কিরে পেয়েছিস? মহারাজ রাজবাড়ির প্রতিটি কোনায় তন্ন তন্ন করতে জায়গায় গেলাম, কোথাও জীবিত কোথাও মৃত লাশও খুঁজে পেলাম না। পেলে না তাহলে তো সেই দ্রব্যবাণী সত্য, যখনই আমি পাশানে আছে মেতে চেয়েছি তখনই যেন শূন্য উড়িয়ে গিয়ে বলল যে রাজা কংস, তোকে ধ্বংসের জন্য আমি নন্দালয়ে। এই শনিকর সত্য ঠিকই ধরা ধামে জন্ম নিয়েছে, আর যখন মারতে উদয়ন হলাম এখন বলছে ও নন্দ রাজ্যে অবস্থান করছে। তাই তো শুনলাম মহারাজ, চলো ভিতরে গিয়ে একটা সলা পরামর্শ করি, কি করে সত্যকে ধরা ধাম থেকে বিতাড়িত করা যায়। ঠিক আছে চলুন মহারাজ, চলুন চলেছো 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 চলুন মহারাজ চলুন। স্বামী কি বলতে বলো? সহায় সম্বল বলতে যখন আর কিচ্ছু রইল না, তখন বেঁচে থেকে কি না? তুমি এক কাজ করো গো, তোমার ওই দুই হস্ত দিয়ে আমার এই গলা চেপে মৃত্যু দাও। আমি বলতে চাই, আমি বেঁচে থাকতে চাই না। তুমি তোমার ছেলের জন্য মায়া করছো তাই না? তুমি তোমার সন্তানের জন্য মায়া করছো তাই না? তুমি হয়তো জানো না যেদিন এই সুন্দর ধরাধামে তুমি এসেছিলে, এসেছিলাম আমি, এসেছিল অন্য কেউ, সেদিন কি কারোর সঙ্গে কেউ এসেছিল? স্বামী আবার আবার যেদিন এই সুন্দর ধরাধাম থেকে আমরা সবাই একাকে বিদায় নিয়ে চলে যাব, সেদিন কি কারোর সঙ্গে কিছু যাবে? না না, খানিকটা ভুল বলেছে আমি। স্বামী কি ভুল বলেছ গো? যদিও সঙ্গে সঙ্গী হয়ে কিচ্ছু আসেনি, তবে একটা বস্তু আমাদের সঙ্গে সাথে হয়ে যাবে। স্বামী গো, কি সেই বস্তু, কি সেই ধন যা মানুষের মৃত্যুর পরে সঙ্গে সাথে হয়ে যায়? শুনতে চাও? সে হলো কর্মমুখে এই মধুর হরিনাম। স্বামী হ্যাঁ, এই কর্মমুখী মধুর হরির নাম, কৃষ্ণ নাম, গোবিন্দ নাম ব্যতীত কোনো কিছুই মানুষের সঙ্গে সাথে হয়ে যায় না। তাই তো আমরা সব কিছু হারিয়ে এমন কিছু সম্বল করতে চাই যা আমাদের এখন জীবনের সঙ্গে সাথে হয়ে থাকবে আর পরকালেও সঙ্গে সাথে হয়ে যাবে। স্বামী থাকবো না এই বদ্ধ ঘরে, দেখবো খানিকটা জগৎটাকে,
বাজারে ঘুরবো, বৃক্ষের তলায় দিনকাল কাটাবো, প্রয়োজনে ভিক্ষে করে দিনকাল কাটাবো। আর সম্বল করতে যদি হয় হরিনাম, কৃষ্ণ নাম, গোবিন্দ নামই আমরা সম্বল করবো, যা আমাদের এখন জীবনের সঙ্গে সাথে থাকবে আর পরকালের সঙ্গে সাথে হয়ে যাবে। বেশ, তুমি যেটা ভালো মনে করো এর ব্যতিক্রম আমি করবো। হ্যাঁ, কিন্তু কোন পাখি উড়ে কৃষ্ণের ভোগ